নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে এক্সেল টিউটোরিয়ালে শেখাবো পাই চার্ট। সবচেয়ে সহজ পদ্ধতি, এক্সেলের সবচেয়ে সহজ জিনিস সেটা হচ্ছে পাই চার্ট। যখন আমরা ক্লাস এইটের অঙ্কগুলো করি তখন দেখা যেত যে এটা করতে বেশ সময় লাগে এবং যা এক্সেলের পদ্ধতি রয়েছে তার থেকে একটু যথেষ্ট কঠিন রয়েছে, কিন্তু এক্সেলে একদমই সহজ। এবং উচ্চ মাধ্যমিকের থিওরি পরীক্ষায় কিন্তু এটা আসে, বলে যে পাই চার্ট করার পদ্ধতি লেখো। তাছাড়া সিটা কোর্স হোক বা কলেজে এসব অবশ্যই তোমাদের লাগবে। তো আজকে শেখাচ্ছি পাই চার্ট, খুবই সহজ। বন্ধুরা, প্রথমে পাই চার্ট করতে গেলে এই যে টেবিলটা রয়েছে, টেবিলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ইনসার্ট এবং তারপরে পাই। এর মধ্যে থেকে 3D পাই নেবে, 3D পাই ইউজ করবে, সুন্দর হবে। এবার এটা তো পাই চার্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের একটু সাজানো গোছানোর ব্যাপার, ফরম্যাট করব। দেখো, মাউসের কার্সারটা যদি আমরা নিয়ে যাই, দেখো ভালো করে লক্ষ্য করবে এই জায়গাটায় লেখা আছে প্লট এরিয়া। ভালো করে লক্ষ্য করো যে প্লট এরিয়া লেখা রয়েছে। আবার কোনো কোনো জায়গায় দেখো নিয়ে গেলে চার্ট এরিয়া। এই যে চার্ট এরিয়া, এই এরিয়াগুলোকে একটু যদি সুন্দর করা যায়, ফরম্যাট করা যায়, তাহলে বেশ ভালোই হয়। তাহলে আমরা কি করব, এই চার্ট এরিয়া এবং প্লট এরিয়ার কাছে যদি আমরা মাউস নিয়ে যাই এবং রাইট ক্লিক করি, তারপরে এই যে আসবে ফরম্যাট প্লট এরিয়া। ফরম্যাট করছি, ফরম্যাট প্লট এরিয়া। বিভিন্ন রকম ভাবে করা যায়। দেখো, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ফিলটা নেব, প্রিসেট কালার। এবার অনেক অপশন রয়েছে, এবার তোমাদের মর্জি মতন তোমরা কালার চেঞ্জ করো, যাই করো। আমি একটা বোঝানোর জন্য নিয়ে নিচ্ছি, এখানে যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা নিয়ে নেবে। ডিরেকশন, দেখো ডিরেকশন কিভাবে দেবে। এখানে দেখো লম্বা লম্বি রয়েছে, এরকম রয়েছে। আমরা ডিরেকশন চেঞ্জ করে এটা নিলাম, একটু আলাদা হয়ে গেল, দেখো কোনাকুনি হয়ে গেল। এবার দেখো, একাধিক কালার যদি ইউজ করতে চাই, এটা মাইক্রোসফট অফিস 2010-এর পর 10 এবং তার পরের গুলো থেকে এরকম রয়েছে। তো আমরা যদি একাধিক কালার ইউজ করতে চাই, এখান থেকে দেখো আমরা আরেকটা কালার নিয়ে নেব। ধরো সবুজ নিলাম, সবুজ এই যে চলে এলো। আমরা একটুখানি সবুজের অবস্থানটা পরিবর্তন করছি, দেখো এখানে লক্ষ্য করবে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমাদের মনে হলো যে আরো একটা কালার নেব, তো আমরা আরো একটা কালার, হালকা কোনো একটা কালার নিয়ে নিলাম। এবার দেখো দুই রকম হয়ে গেল। কালারগুলো নিজেরা বেছে বেছে নেবে, কালার কতটা তোমাদের লাগবে, কি লাগবে সেটা তোমাদের বেছে নেবে। তো কালার নেওয়ার সময় আমরা কি করবো, এখান থেকে প্রিসেট কালার যে কোনো একটা নেবে। তারপর একাধিক কালার যদি সংযোজন করতে চাও, এইগুলোর মাধ্যমে অ্যাড করবে, অ্যাড করে এখানে পজিশনগুলো তোমরা চেঞ্জ করতে থাকবে, পজিশন চেঞ্জ করবে। তো কালারে সেটা দেখা যাবে খুব সুন্দর হবে দেখতে। আমি আরেকটা কালার নিয়ে নিচ্ছি, ধরো নীল নিয়ে নিলাম। নীল তো নিয়েছি, সরি নীল নিয়েছি। অন্য আরেকটা কালার আমি নিয়ে দেখাচ্ছি, হলুদটা নিচ্ছি। হলুদ নিচ্ছি, দেখো একটু নিজের মর্জি মতন একটু পজিশনটা এখানে একটু চেঞ্জ করবে, তো দেখতে অনেক ভালো লাগবে। এবার ক্লোজ করে দেবে। এবার হচ্ছে চার্ট এরিয়া। চার্ট এরিয়াও সেম, রাইট ক্লিক করবে, প্লট এরিয়া জায়গাটা দেখবে আগে কোথায় রয়েছে। চার্ট এরিয়াটা, সরি প্লট এরিয়া তো হয়ে গেল। এবার তো গ্রেডিয়েন্ট ফিলটা দেখিয়েছি, এবার পিকচার আর টেক্সচার ফিলটা দিয়ে করাচ্ছি। এখানে যাব, এখান থেকে প্রয়োজনীয় পিকচার টেক্সচার এটা ফিলটা নেব, যেটা ভালো লাগবে। ধরো এটা নিলাম, ব্যাস। এরপরে ট্রান্সপারেন্সি, তুমি কতটা ট্রান্সপারেন্সি রাখবে, এটাই ঠিক আছে, বেশ ভালোই লাগছে।
এভাবে তোমরা বিভিন্নভাবে স্কেল চেঞ্জ করে, এইখানে যা আছে স্কেল চেঞ্জ করে তোমরা এটাকে আরো ডিপ করতে পারো, হালকা করতে পারো নিজের মর্জি মতন। ক্লিপ আর্ট যদি ইউজ করতে চাও তো ক্লিপ আর্ট এখান থেকে নিয়ে, ক্লিপ আর্ট থেকে যেটা যদি ছবি ইউজ করতে চাও তো এখান থেকে নিয়ে নিতে পারো, অনেক রয়েছে। এখানে যে ক্লিপ আর্ট অপশন রয়েছে, ক্লিপ আর্টে ক্লিক করবে, এখান থেকে প্রয়োজনীয় ছবি তোমরা নিয়ে নিতে পারবে। এভাবে তোমরা পাই চার্ট করতে পারবে এক্সেলে। খুবই সহজ সরল পাই চার্ট তৈরি করা, কোনো প্রবলেম নেই। আর এক্সেলের অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও।